ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু লেবাননে সেখানে যুদ্ধবিরতি নেই। ইসরায়েল বলছে লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই, আর হিজবুল্লাহ বলছে লেবাননকে বাদ দিলে পুরো চুক্তি ভেস্তে যাবে। এই অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। আজকের ভিডিওতে বিস্তারিত জানব পুরো ঘটনা। ৮ এপ্রিল ২০২৬ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু চুক্তির সবচেয়ে বড় বিতর্ক কোথায়? ইরান বলছে এই চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত। হিজবুল্লাহও একই কথা বলছে। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই। হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত আমরা হামলা চালিয়ে যাব। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে এবং বেইরুটের কাছে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। একদিনেই শতাধিক টার্গেটে হামলা হয়েছে। ইসরায়েল লেবানন সরকারের সঙ্গে ওয়াশিংটনে আলোচনায় বসতে রাজি, কিন্তু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে একদম আলোচনা করবে না। তারা হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করেছে এবং বলছে এটাই শান্তির প্রধান অন্তরায়। হিজবুল্লাহ সতর্ক করে দিয়েছে লেবাননকে চুক্তির বাইরে রাখলে পুরো যুদ্ধবিরতি ভেঙে পড়বে। ইরানও বলছে লেবানন ছাড়া কোনো আলোচনা অর্থহীন। লেবানন বলছে ইসরায়েলি হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না। পরিস্থিতি এতটাই খারাপ যে লেবাননের প্রধানমন্ত্রী আলোচনা স্থগিত করার কথা ভাবছেন। ইউএন বলছে লেবাননে ভয় ও অনিশ্চয়তা বাড়ছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। এই অনিশ্চয়তার ফলে কি হতে পারে? লেবাননে আরও বেশি হতাহত ও ধ্বংস। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের মধ্যে পুরো যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে। হরমুজ প্রণালীতে টানাপোড়েন বাড়লে বিশ্বব্যাপী তেলের দাম বাড়বে। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি। ওয়াশিংটনে ইসরায়েল লেবানন আলোচনা এবং ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার উপর এখন সবকিছু নির্ভর করছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়। পরিস্থিতি খুবই সংবেদনশীল এবং দ্রুত পরিবর্তনশীল। আপনার কি মনে হয়, লেবাননে যুদ্ধবিরতি হবে নাকি সংঘাত আরও বাড়বে? কমেন্টে আপনার মতামত জানান।